সিম্পল। বাপ্পা আসবে, বাপ্পা বাড়িতে এসছে। এই যে বাপ্পার গণেশ চতুর্থীর আগের দিন রাত্রিবেলা সিদ্ধান্ত নেওয়া হয় বাপ্পার জন্য একটা ছোট্ট স্টেজ করা হবে। তো যথারীতি তাই করা হলো, ছেলের আবদার মানতেই হবে। সিম্পল একটা ছোট্ট স্টেজ করা হয়েছে বাপ্পার আসার জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমার লাইফে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ভেরি অসপিসিয়াস ডে। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী, বাপ্পার আরাধনা, মহারাষ্ট্রের সব থেকে বড় ফেস্টিভ্যাল এটা। মানে অ্যাকচুয়ালি এই ফেস্টিভ্যালটা কী কারণে হয় আই হোপ সবাই জানে কি জানে না, কিন্তু আমি যতদূর জানি আজকের দিনে শিব পরিবার চারটে দিক চারজনে ভাগ করে নিয়েছিল। শিব দায়িত্ব দিয়েছিল গণেশকে পশ্চিমের দিকে, আর মা দুর্গা হচ্ছে পূর্বের, যার জন্য আমাদের ইস্টের মানে আমাদের এখানে বাংলায় দুর্গাপূজা এত বড় করে সেলিব্রেট করা হয়। উত্তরে হচ্ছে বাবা মহাদেব নিজে, আর দক্ষিণে হচ্ছে কার্তিক। তো বাপ্পার ওয়েলকামের জন্য এই পশ্চিমে আজকের দিনে বাপ্পাকে এই ওয়েলকাম জানানো হয়। বাপ্পা অতিথি, নিজের পরিবারের সদস্যরা তাকে সদস্য হিসাবে বাড়িতে আনে আর সদস্যের মতন রাখে, তার দেখভাল করে, তার সেবা যত্ন করে, তার সঙ্গে গল্প করে, আড্ডা মারে, তাকে ভালো ভালো খাবার খেতে দেয়, যেহেতু বাপ্পা খেতে খুব পছন্দ করে। তো চলুন আজকের দিনটা বাপ্পার সাথে কিভাবে আমার কাটে সব জানাবো। এই যে নারকেলের পানটা নিয়ে নিলাম। হ্যাঁ দেখি, এই যে 1 টাকা নিয়েছিস? হ্যাঁ নিয়ে নিয়েছি, পকেটে আছে। এটা দিয়ে বাপ্পাকে আনতে লাগে। বাপ্পা আসবে, বাপ্পার ওয়েলকাম জানাবার জন্য এখানে প্রস্তুতি চলছে। বাপ্পার জন্য জায়গা সাজাচ্ছ মা? করতে থাক না, রিদ্ধি সিদ্ধি মায়ের যা তারা। ওয়েলকাম টু মাই হোম বাপ্পা, ওয়েলকাম। বাপ্পা বাড়িতে এসছে, তো বাড়িতে আসলে গুরুজনদের আগে চরণ ধোয়াতে লাগে। তো এই যে मन की आंखें ढूंढे है तुझको, दे दो अब तो दर्शन हमको, अपने सेवक के घर पे तू आना, संकट में हम सबकी रक्षा तू करना। जय देव सिंदूर लाल चढ़ायो अपने ही मन का। দেখে না এইটা উঠে গেল। मंगल मूर्ति मोरिया, गणपति बाप्पा मोरिया मंगल मूर्ति मोरिया। হালকা একটু বাপ্পার দিকে ঘুরে যান। একটু শরবত করে দিতে হবে। এখন আপাতত এই জল মিষ্টি গ্রহণ করো। তুমি অনেক চরণে ফুল দাও, ফুলটা
বাপ্পা আসার পর বাপ্পাকে জল মিষ্টি দিয়ে তারপরে আমি একটু নিজে রেডি হয়ে নিলাম নতুন একটা বস্ত্র পরে। তারপরে রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে ঢুকে বাপ্পার জন্য যে রান্নাটা হচ্ছে বারান রাইস, মানে বারান ভাত, এটা মহারাষ্ট্রে বলে, তো সেটা তৈরি করা হবে। আর সমস্ত কিছু ফল ফুল যাবতীয় জিনিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে সাজিয়ে দেওয়া। তো আমি নিচ থেকে এবার যেহেতু উপরে মা চলে গেছে, ঠাকুর চলে গেছে, নিচ উপর করতে আমাদের অনেকটা সময় এখানেই কেটে গেছে। মানে সমস্ত কিছু সাজিয়ে ধুয়ে টুয়ে সব উপরে পাঠানো, সেখান থেকে আবার সমস্ত কিছু সাজিয়ে বাপ্পার সামনে দেওয়া, এগুলো করে মানে পুরো সময়টাই বাপ্পার জন্যই দেওয়া হয়েছে। বারবার মন থেকে চেয়েছি যে এই 3টে দিন যেন বাপ্পার সঙ্গে সম্পূর্ণভাবে থাকতে পারি সমস্ত দিক থেকে। তো ফল সাজিয়ে ফুলমালা যা আনা হয়েছিল বাপ্পাকে, যেহেতু দুর্বার মালা পরাতে হয়, পানের মালা পরাতে হয়, প্রত্যেক বছর আমি পানের মালাটা হাতেই তৈরি করি। এবছর পানের মালা মানে মালার সঙ্গে পানকে গেঁথে দেওয়া হয়েছিল, ওটা দেখতেও খুব সুন্দর লাগছিল। তো পানের মালা ওইভাবেই পরানো হয়েছিল। এবার রেডি হচ্ছে, এবার ঘট পাতা হবে। ঘট পাতা হয়ে গেছে, এই যে, আর এখন স্নান হবে বাপ্পার। এই যে আমার বাপ্পা যে স্নান করবে। একটা পেতে দিসনি, একটা পান, একটা কিছু পেতে দে কুণ্ডের মধ্যে। এখানে বাপ্পাকে অভিষেক করানো হবে, তার জন্য প্রস্তুতি চলছে। তো শুনুন, সেখানে কোনো দিন সুস্থভাবে আমাদের বাড়িতে কিছু হয় না। এটা হচ্ছে ইন্ডিয়ান প্যারেন্টস, এরাই হচ্ছে প্রপার ইন্ডিয়ান প্যারেন্টস, যারা সুস্থভাবে কিছু হয় না, তাড়াহুড়ো হড়বড়ি এইসব করে। বিশেষ করে আমার বাবা এমন একটা মানুষ, ওই লক্ষণ ধরে দাও সব করবে। কি ভাই, এসব হচ্ছে পুজো হচ্ছে এখানে, এদের দুজনকে দেখো, মানে সবকিছু করে দেবে, শুধু এইটুকু কাজ করবে। এইটুকু কাজ করতে তার অনেক দক্ষতা। শান্তিতেই আছে। দাঁড়াও, দুধ দেবে। এটাই হচ্ছে আমাদের বাড়ির গণেশ পুজো, আসল গণেশ পুজো। এই বাপ্পাকে দেখছেন, এটা হচ্ছে আমাদের সোনার বাপ্পা। তো বাপ্পাকে দর্শন করুন সবাই। ঠিক আছে। মোদক মোদক, আর কি কি বানিয়েছিস? আচ্ছা ঠিক আছে, ঠিক না, এখনো আমরা আজকে কিছু করিনি মোনা। শুধু বাইরে দিয়ে লাড্ডু নিয়ে এসেছে, বড় লাড্ডু, কানপুরি লাড্ডু। এখনো বানাইনি রে মোনা, এখনো বানাইনি ওইটা। ডাল আর ভাত, কিচ্ছু না। রাইস। একটা জিনিস দেখাচ্ছি, কেমন রোদের আলোটায় কিরকম বাপ্পা রিফ্লেক্ট করছে। এখানে কোনো আলো নেই, মানে পিছনটা মনে হচ্ছে কি একটা কোনো কিছু ফোকাস দেওয়া হয়েছে। এত ভালো লাগছে, এটা ভিডিওতে কতটা ভালো লাগছে আমি বলতে পারবো না, এভাবে প্রপার দেখাচ্ছি। এই যে মনে হচ্ছে কি বাপ্পার পিছনে একটা কোনো ফোকাস দেওয়া হয়েছে, এটা কিন্তু পুরোটাই সানলাইট। এটা হচ্ছে ডাল, এটা বারান রাইসের জন্য, তুয়ারের ডাল। এটা হচ্ছে বাপ্পার আজকের জন্য ফেভারিট খাবার, রাইস আর ডাল। এটা হচ্ছে কোকোনাট দিয়ে হবে, কোকোনাট আর একটু জিরা পাউডার আর হিং, মানে ঘিতে
চোখ দিতে হবে, কারণ কি এই রাইসটা, আর বাপ্পা অনেক দূর থেকে আসে যেহেতু, তো বাপ্পাকে লাইট খাবার দিতে লাগে। এটা মহারাষ্ট্রের একটা খুব খুব রিচুয়াল, মানে এটা সব মহারাষ্ট্রের সব বাড়িতেই করা হয়, তো সেটাই আমি মেনটেন করছি। চলো এটা হতে থাকো, হুম। ততক্ষণ আমরা বাদ বাকি যা বাদবাকি যা মানে, বাপ্পার জন্য যা যা আনা বাপ্পার হয়েছে, জন্য যে মিষ্টি আনা হয়েছে, বোনের বাড়ির থেকে মোদক বানিয়েছে, বোন অনেক রকমের মোদক বানিয়েছে, তাই বলেছে মোদক কিনতে না, তো মোদক আর কিনিনি। আমি আবার কালকে 3 দিন 3 রকমের খাবার দেবো। আজকে বাপ্পাকে বাইরের থেকে লাড্ডু যা যা এনেছি, ফল আর বারান রাইস দিচ্ছি, কালকে সব মিষ্টি টাইপের জিনিস করে দেবো। আর পরশু দিন দেবো, 3 দিন আমি যেহেতু বাপ্পাকে রাখবো, পরশু দিন হচ্ছে স্পাইসি যত খাবার দাবার আছে বাপ্পাকে, তার সঙ্গে তো বাপ্পা স্ন্যাক্স চলবে, সব কিছু চলবে, তো এগুলোও দেখানো হবে, এক্ষুনি সাজানো হবে। তো হ্যাঁ। চলো দেখতে থাকো। দেখতে থাকো। খুলে যাবে খুব। এই যে সব সাজানো হয়ে গেছে। সব এখানে রেডি, এখানে মা সব রেডি করে দিয়েছে। এখানে মতিপাক আছে, বড় লাড্ডু আছে, কালাকাদ আছে, আর এটা হচ্ছে আমার ফেভারিট কানপুরি লাড্ডু। নামটা ভুলে গেছি। এটাই ভুলে গেছে। আপনার বাড়ির থেকে তো আসছে মোদক, এখানে হচ্ছে কানপুরি লাড্ডু বাপ্পার জন্য 11টা বা 21টা দিতে লাগে, আমি 11টাই দিয়েছি। এখানে হচ্ছে কফি আর স্ন্যাক্স। একদম মানে বাড়ির অতিথিদের যেরকম ভাবে আমরা এন্টারটেইন করি, আর ঠিক। তার ছেলেদের জন্য হচ্ছে, তার ছেলেরাও এসছে হ্যাঁ, এবার আমাদের বাড়িতে, তাদের জন্য জুস আর ক্যাডবেরি। জুস আর ক্যাডবেরিটা আনা হয়নি, হ্যাঁ। সেটা আলাদাভাবে আনা হবে। এখানে আনা হচ্ছে নামকিন, যেহেতু বাপ্পাকে নামকিন দিতে লাগে এটা আমি জানি। আর এখানে মোদক বানাবো বলে এই যে এগুলি এনেছি, এই যে এটার মধ্যে আছে মোদকেরই। দাও। হ্যাঁ, আর দাঁড়া তুই খোল। আর এটা হচ্ছে নামকিনের, এটা হচ্ছে বাদাম পাকৌড়ি, এটা হচ্ছে ব্যানানা ওয়েফার্স, আর এটা নিমকি, এই যে মশলা নিমকি, আর এটা হচ্ছে চিজ বল। আর বাপ্পাকে কফির সাথে এগুলো দেওয়া হবে। বাপ্পার এবছর ছেলেরাও এসছে, তাদের জন্য হচ্ছে জুস ক্যাডবেরি। এই যে এটা হচ্ছে কিউটি কিউটি হ্যাঁ, হ্যাঁ। মোদক বানানোর। হ্যাঁ, খুব সুন্দর। সোনাই বলছে মোদক বলে চলে এসছে। চলে এসছে কোথাও? হ্যাঁ, আমাকে তো ফোন করবে, ফোন তো করছে না। আমি সোনাইকে একটা ফোন করে বলি। এখানে নেমে গেছে বৃষ্টি। ও ওয়াও, কি দারুণ লাগছে। এত সুন্দর ওয়েদার, হ্যাঁ এত সুন্দর ওয়েদার, বৃষ্টি কি দারুণ। কি সুন্দর পড়ছিল বৃষ্টিটা, আমার মা বৃষ্টি দেখাতে গিয়ে বৃষ্টি থেমে গেছে। এর দিয়ে বড় কষ্টের বিষয় কি আছে? আচ্ছা, এখানে হলো তোমাদের চুল আছে, তাহলে বলো যা আছে। ফোন ফ্যানটার সঙ্গে উপরে গরম ভাতের থালাটা দিয়ে দেবায় নমঃ। মোদক চলে এসছে। লাড্ডু বানাবো আমি। এই যে সোনার বাড়ি দিয়ে চলে এসছে, এটা দিয়েছে, এই যে এই তো ভিডিওতে এই নিচ্ছি। যে এই যে এই যে এই তো। তোমার মুখটা পুরো আসছে। হ্যাঁ, ভিডিওতে নিচ্ছি তো। থ্যাংক ইউ বলেছি। এত কিছু পাঠানোর জন্য, শোনার জন্য। দিদি রাখছি এখন। হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। এটা 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 কি হচ্ছে এখন? এটা এই ডালটা, যে ডালটা হবে, চোখ দেওয়া হবে। এটা কি দিচ্ছ এখন? জিরা দাও। ও গরম হয়নি তো? কেন কি ঘি গরম হয়ে গেলে পুড়ে যাবে। না ঘিটা পুরো পুড়ে যাবে, ওই জন্য। ওটার কথাই তো বললাম, ঘিটা পুড়ে যাবে। এবার দিচ্ছি ঘি। তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিই। শুকনো লঙ্কা দেবো না, আচ্ছা, তেজপাতা হয়ে যাবে। তেজপাতা। তেজপাতাটা কোথায়? এই এই তো যে এই যে না না, জিরার কুটু নিয়ে এসেছি না আমি। তুই তেজপাতা আনিস নি? তাহলে তেজপাতাটা আনি। এনেছিস? আই হোক
না এটা শুকনো লঙ্কা। বাবা ছিটছে। ওটা ড্রেন কর, ওটা ড্রেন কর তুই, জলটা মার। আরম্ভ হয়ে গেল পুরো। তেজপাতাটা দিয়ে দিল, হোক এখন এটা। আর আমার হয়ে গেছে একদম একদম। এই যে ডাল, এই যে পাঠিয়েছে হয়েছে। ওয়াও কি সুন্দর বানিয়েছে। তুমি এটা তুমি তালের বড়া, মালপোয়া। হ্যাঁ মালপোয়া, ওই চকলেটের চকলেট। তো সুন্দর সুন্দর ইয়ে বানিয়ে এনে পাঠিয়েছে সোনাই। এখানে আছে হচ্ছে বেসনের, ক্ষীরের, তারপর এটা হচ্ছে সুজির, চকলেটেরও আছে, মালপোয়া, তারপর এটা হচ্ছে তালের বড়া। মা এই সবুজ সবুজ এটা কি জানি? ওটা পানের, পানের। পানের বানিয়েছে। মানে পান বেটে? হ্যাঁ পান। গনু সোনা, আমি একটা কথা বলে যাচ্ছি, নিজের দিয়ে উত্তর দিয়ে দিল না শুনে। ছোটবেলায় ছেলেদেরকে চোখ মারতে নাকি? এক থাপ্পড় লাগাবো। না মারার কিছু নেই, বল। পুরো সানলাইটটা তোমার শ্যাডোটাই, ফোনের শ্যাডোটাই এদিকে আসো, তুমি এদিকে আসো। এই যে এটা সাইড দিয়ে দেখালে পুরো বাপ্পার গায়ে সানলাইটটা। এতদিন শ্যাডো পড়ছিল এতক্ষণ, এখন পুরো সানলাইটটা পড়ছে। কি বলবো, অসাম লাগছে, অসাম। থেকে হাফ হচ্ছে মায়ের বাড়িতে যাবে আর হাফ আমাদের বাড়িতে। মায়ের বাড়িতেও পুজো হচ্ছে, তো মায়ের বাড়িতে হাফ যাবে। হয়ে গেছে। এই যে বারান রাইস, এই যে ঘি, ভাত, ডাল, যেটা আমাদের বাঙালি ভাষা, আর এটা মহারাষ্ট্রীয় ভাষা বারান ভাত। আর ডালটাকে বারান বলা হয়, তুয়ারের ডাল। আর এখানে বঞ্জে পাঠিয়েছে তালের বড়া, মালপোয়া, তালের মালপোয়া, আর এদিকে হচ্ছে মোদক। তো এবার বাপ্পার পুজো হবে। এই যে সাজানো হচ্ছে, ডেকোরেশন হচ্ছে বাপ্পার কুণ্ড। আর এই লাইট লাগিয়ে দিয়ে গেল। এখন হোয়াইট লাইট চলবে না, এখন গোল্ডেন লাইট। এখানে এসব সাজানো ডান, বাবার এই সামনেটা বাপ্পার একদম প্রপার ভাবে সাজানো হয়েছে। এই যে আমি, মা, দাদা তিনজন সবাই মিলে সাজাচ্ছি। এখানে দাদা, এই যে এখানে গরম ভাত, ডান সব মোটামুটি সাজানো হয়ে গেছে। এই যে ফুল, ফুলের ঝুড়ি, এখানে হচ্ছে কুণ্ড, মানে একটা ডেকোরেশন। আর এই হচ্ছে বারান ভাত, আর এখানে ছেলে হচ্ছে দুব্বা বাজছে। এই যে বাপ্পা একদম সেজে গুজে একদম ডান। এখন আমরা শুধু বাপ্পার চরণে পুষ্পাঞ্জলি দেব আর ভোগ নিবেদন করব। মহিষাসুর কি? মহিষাসুর পার্ট 2।
তুই মুখটা দেখ, আমি বলি তোর মুখটা মুছে শুরু মনে হয়। ভিডিওর আমার অ্যাঙ্গেল দেখো। আমি যদি কারোর বাড়ি ক্যামেরাম্যান হই, ভাবো কারোর আমি বিয়ে শুট করছি, তো আমি করছি আমি তো এক চোখ ওখানে আবার চলে যাও। আমি এরকম কোনোদিন ক্যামেরাম্যান না, আমি এটা একটু আগে ওষুধ দিয়েছিলাম। এটা যদি অন্য কারোর বাড়ির পুজো থাকতো আর আমাকে যদি বলতো যে ক্যামেরা করে দাও, আমি তো ওনার সাথে এরকম বলতে চুলের কারণে। যেটা কি আমার পছন্দের কালার, আর ভাইয়ের দোষটা দেবে না? তুমি দাও। ভুল লাইট লাগিয়েছে আবার ভাইয়ের দোষটা দেবে না? বলো, আমাকে ফুল লাইট লাগাতে বলেছে। এই যে ভুল লাইট লাগাতে বলেছে। ও বাড়ির বোনেশ্বরী বলে আমি করছি। তুই পুরো পরিবারকে নিয়ে চলে আয়, এখানে যতজন আছে সবাইকে নিয়ে চলে যায়, কোনো অসুবিধা নেই। আছে তো সে, ওই যে তাও তো ঠিক। ওই তো আছে। সবার আগে। ও মনে হলো কেন বাবা বুঝতে পারছে না, মানে বাবাকে যা বলবে, যে যা বলবে বাবা তাই করবে। বাবা নিজে জল দিয়ে দিই, গঙ্গা জল দিয়ে দিচ্ছি। দাও। হয়ে গেছে এই গোল্ডেন লাইট। এই যে পারফেক্ট, একদম পারফেক্ট। বেশি সুন্দর লাগছে এই জায়গাটা দিয়ে, মানে এই জায়গা দিয়ে বাপ্পাকে দেখা যাচ্ছে না, কিন্তু বাপ্পার যে একটা বেশ ভাইবসটা হেভি লাগছে। করে শুক্লপক্ষে মহা চতুর্থম তিথৌ। এখানে বাপ্পাকে পুষ্পাঞ্জলি দেওয়া হলো, সিঁদুর দান করা হলো, তারপরে বাপ্পার ভোগ নিবেদন হলো, বাপ্পাকে আরতি করা হলো। সমস্ত কিছু করে আমরা সবাই নিচে চলে গেছিলাম, বাপ্পার প্রসাদ নিয়েছি। তারপরে রাত্রির ঠিক 7:30 8টার সময় আর এই যে স্ন্যাক্স, জুস ক্যাডবেরিটারে। এই যে তোমাদের একটা ভাইয়ের একটা ওই বাপ্পার 2 ছেলে দে লগে দিয়ে নাও, থাকিয়ে দাও। নাও জুস। এই যে শুভ, আর এই এক ছেলের त्वमेव माता पिता त्वमेव बंधु सखा त्वमेव। বাপ্পাকে আরতি, সবার যেন ঘরে সুখ সমৃদ্ধি, সবার যেন মঙ্গল হয়, বাপ্পা যেন সবাইকে বরদান দেয়, সবার মনের মনস্কামনা পূর্ণ হয়, আমারও যেন মনস্কামনা পূর্ণ হয়, সবাই যেন সুস্থ স্বাভাবিক থাকে, আমাদের দেশের যেন কোনো রকম ক্ষতি না হয়, আমাদের ভারতবর্ষ যেন খুব ভালো থাকে, আর আমরা তার সঙ্গে যেন ভালো থাকি। এটা হচ্ছে বাপ্পার কাছে আমার আবেদন নিবেদন। সবাই আপনারা ভালো থাকুন, এই আরতি যেন আপনাদের সবার কাছে পৌঁছে যায়। এই আমার যে মুখের যা কথা সব যেন আপনাদের মঙ্গলময় হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রাত্রে বাপ্পাকে একটু বিশ্রামে পাঠাবো। এই যে বাপ্পার বিশ্রামের জায়গা তৈরি হয়ে গেছে, খাট।